আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ফেসবুকে একটা ভিডিও থেকে কিন্তু আমার একটা ভিডিও কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করছে এবং কপিরাইট ইস্যু আসছে। আর এই 2025 সালে যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, আমি মনে করি পাওয়ার থেকে ধরে রাখাটাই অনেক বড় কিছু। কেননা অনেকে এরকম কিন্তু সমস্যার মধ্যে পড়তেছেন। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর কিন্তু মনিটাইজেশন লিমিট হইয়া প্রোফাইল ও পেজ থেকে কিন্তু ইনকাম কিন্তু একবারে স্টপ করে দিতেছে। সো আমার কিন্তু দেন ইতিমধ্যে কিন্তু এটা কিন্তু আমার অরিজিনাল একটা কন্টেন্ট, যেমন আমি এটা একটা ডুয়েট ভিডিও বানাইছি। আর এখন কিন্তু ডুয়েট ভিডিও বলেন আর অরিজিনাল ভিডিও বলেন, অনেক ভিডিওতে কিন্তু ভুলবশতের কারণে অনেকবার অনেক সময় কিন্তু ভিডিওতে কপিরাইট এবং স্ট্রাইক কিন্তু দিতেছে। দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের মাধ্যমে, এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার নাম দিতেছে পাপ্পু হাসান। কিন্তু তা থাকা সত্ত্বেও কিন্তু আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড অথবা কমিউনিটি একটা লঙ্ঘন করছে। যায় আমি যদি আমার নোটিফিকেশনে যাই, আমি কিছুক্ষণ আগে এই নোটিফিকেশনটা পাইছি, পাওয়ার পরবর্তীতে আমার মাথা পুরাই নষ্ট, কি এর থেকে কি হয়ে গেল গা। সো এখানে যে দেখতে পারতেছেন আপনারা, দেখেন এখানে কিন্তু আমার যে মাস্টার লাইন্ডেন ব্ল্যাক ইউর ভিডিও বিকম আইটি মে কন্টেন্ট দে দেয়ার উইন। সো দেখতে পারতেছেন আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু আমার এই ভিডিওটাতে একটা কপিরাইট চলে আসছে। আপনারা যেখানে কাজ করেন না কেন, প্রোফাইলে কাজ করেন অথবা পেজে কাজ করেন, সবসময় একটু সাবধানতা ভাবে একটু কাজ করবেন। কেননা মুহূর্তের মধ্যে কিন্তু আপনার পরিশ্রম করা প্রোফাইল ও পেজটি কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন এবং ইনকাম একবারে বন্ধ হয়ে যেতে পারে। দেখেন আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু আমার যে প্রোফাইলটা রয়েছে দেখতে পারতেছেন, এই পেজটার মধ্যে কিন্তু 12,000 ফলোয়ার কমপ্লিট ওভার করছে। আমি এরকম সমস্যার মধ্যে আরো অনেকবার মানে সম্মুখীন হয়েছি। তার ধরনের কোনো সমস্যা নাই। আপনারা যদি এরকম যদি সমস্যা হয়ে থাকেন, তাহলে আপনারা কিভাবে বুঝবেন? যদি আমি ফেসবুকে আমি যদি দুহি, তারপর যদি আমি এখানে যে থ্রি ডট আইকন রয়েছে, এই থ্রি ডট আইকনে যদি আমি ক্লিক করি, দেখি আমার কি এই সমস্যাটা কি প্রোফাইলের মধ্যে আমার ভালো করে কোনো প্রোফাইল স্ট্যাটাসে কোনো ক্ষতি করছে কিনা অথবা রিকমেন্ডেশনে কোনো ক্ষতি করছে কিনা, আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু চেক করতে পারবেন। যে এখানে যে দেখতে পারতেছেন রিকমেন্ডেশন বলে অপশন শো করতেছে, আমি যদি রিকমেন্ডেশনে ক্লিক করি, যে আসলে কি সমস্যাটা আমার বিশাল পরিমাণে অ্যাটাক করছে কিনা। সো আমার কিন্তু এখানে অ্যাটাক করে নাই। তারপর যদি আমি প্রোফাইল স্ট্যাটাসে অথবা মনিটাইজেশনে আমি এখানে ক্লিক করি, যে আমার মনিটাইজেশনে কোনো প্রকার কোনো অ্যাটাক করছে কিনা। যদি অ্যাটাক করে ফেলে তো বুঝতে পারতেছেন। তারপর সি উইথ টুলস অ্যাবিলিটি, যে ফেসবুক যে মনিটাইজেশন যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে যে আর্নটা হয় ওই ইনকামটা হয়, আমি যদি এখানে আসি, দেখি আমার কোনো প্রকার কোনো সমস্যা হয়েছে কিনা। এখনো আমার কোনো প্রকার সমস্যা হওয়াই নাই, আমার কিন্তু ইনকাম কিন্তু চালু আছে। আর আপনাদের যদি ভিডিওতে যদি কোনো প্রকার যদি কোনো কপিরাইট অথবা স্ট্রাইক যদি আয়ে থেকে থাকে, এটা একটা নির্দিষ্ট একটা টাইম আছে। আমি যদি আমার ভিতরে সাপোর্ট ইনবক্স থেকে আমি যদি এখান থেকে চেক করি যে আসলে কি সমস্যাটা কতটুকু লেভেল পাইছি কিনা, আমি যদি সাপোর্ট ইনবক্সে ক্লিক করি, দিই কোনো প্রকার কি বেশি পরিমাণে সমস্যা হয়েছে কিনা, পেন্ডিং রিপোর্ট, রিপোর্ট নাই আমার কোনো প্রকার। আমি যদি ওয়াদার কমিউনিটি স্ট্যান্ডার্ডে ক্লিক করি, দেখি এখানে দেখেন আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু দেন এখানে কিন্তু এই স্ট্যাটাসটা কিন্তু এখানে আয়া গেছে গা, ইউর ভিডিও কলা গাছের যে ভিডিওটা আমি তৈরি করছিলাম। সো এখানে দেখেন আমার কিন্তু পুরোপুরি ভাবে অর্ডার হয়ে গেছে গা। সো আপনারা এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন, আপনাদের যে ভিডিওটাতে সমস্যাটা আসছে সেই ভিডিওটা এখান থেকে একটু সিলেক্ট করে নেবেন। কেমন, যে দেখেন আমার কিন্তু এখানে ভিডিওটাতে কিন্তু দেন স্টোরির মধ্যে কিন্তু সমস্যাটা কিন্তু চলে আইছে। দেখেন এই যে লাল কালার এবং নীল কালার দেখাইতেছে। এই সমস্যাটা সমাধান করার জন্য আপনারা কি করবেন, এই যে এই ভিডিওটা এখানে সি ইনসাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে যে রিভিউ লেখা দেখাইতেছে, রিভিউ ইউর ইস্যু, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এনে বুঝাইতেছে এটা লেখা দিচ্ছে এখানে আর্ন ইউর প্রোস ফর দ্য পোস্ট। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরবর্তীতে দেন আমার ভিডিওটা বলতেছে আমার এই ভিডিওটা এখান থেকে ডিলিট করে দেওয়ার জন্য, মানে এই ভিডিওটা থেকে আমার কোনো প্রকার কোনো ইনকাম হবে না। সো আমার কি করব, আমি এই ভিডিওটা এখান থেকে যে কি করবেন আপনারা, আপনাদের যে অনেক সময় আছেন আপনারা
ভিডিও কিভাবে ডিলিট করতে হয়, কপিরাইট ভিডিও অনেকে জানেন না। আপনারা কি করবেন, এখানে যে লেখাগুলো রয়েছে এখানে আপনারা এখানে ক্লিক করবেন। কেমন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে তারপর উপরে যে দেখতে পাচ্ছেন এখানে একটা থ্রি ডট একটা আইকন শো করতেছে, আপনারা এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে যেন দেখতে পারতেছেন ডিলেট বলে একটা অপশন শো করতেছে, ডিলেট। আপনারা এই ডিলেটে ক্লিক করবেন এবং এখান থেকে ডিলেটে ক্লিক দিয়ে আপনারা তারপর এখানে যে দেখতে পাচ্ছেন আবারও ডিলেট অপশন, এই ডিলেট আপনারা এই ডিলেটে নীল কালার যে লেয়ারটা রয়েছে এখানে ডিলেটে ক্লিক করবেন। আর কোনো সময় আপনারা এই ভিডিওটা মুভ করবেন না। অনেকে দেখছি অনেক সময় ভিডিও ডিলিট করতে যা মুভ করে দেয়, আসলে মুভ করে দিলে কি হয়, মুভ করে দিলে কোনো সময় ভিডিওটা ডিলিট হয় না, ভিডিওটা ডিলিট হয় আরো 1 মাস আগে। এখন যদি আমি এখান থেকে আমি যদি এখানে যাই দিই আমার আসলে এই সমস্যাটা এখনো রয়েছে কিনা, আমি যদি আমার প্রোফাইলে ক্লিক করি তারপর যদি আমি সাপোর্ট ইনবক্সে ক্লিক করি, সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরবর্তীতে আমি যদি ওয়াদার কমিউনিটি স্ট্যান্ডার্ডে আসি, দেখেন আমার কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এখানে একটা কলা গাছের যে ভিডিওটা ছিল এখানে কিন্তু আমার ভিডিওটা ছিল যে সমস্যা হয়েছিল ভিডিওটা, এখন কিন্তু দেখেন এই প্রকার কিন্তু কোনো প্রকার আমার এখানে কিন্তু কোনো ভিডিও নাই। সো এভাবে কিন্তু আমাদের ফেসবুক এবং প্রোফাইলের মধ্যে যদি কোনো প্রকার ভিডিও অথবা পোস্ট সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে যদি ডিলিট করি তাহলে দেখবেন একদম কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আর একটা কথা মনে রাখবেন, যখন আপনার এই সমস্যাটা হবে তখন কিন্তু একটা মেয়াদ আছে, নির্দিষ্ট একটা টাইম আছে। আর অন্তত দিনের মধ্যে 2 থেকে 3 বার আপনাদের প্রোফাইল ও পেজটা চেক দিবেন, কেননা যদি না চেক দেন কোন ভুলবশত আপনার না জানা সত্ত্বেও যদি দেন, আমার কিন্তু এখানে দেখাইতেছে, আমি এখান থেকে রিপ্লাই যদি দিই দেন আমার কিন্তু সেকেন্ডের মধ্যে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। সো আমার কিন্তু রিমুভ হয়ে গেছে। দিনের মধ্যে কিন্তু অন্তত 3 বার চেক দিবেন প্রোফাইল ও পেজটা, কেননা যদি চেক যদি না দেন কোনো প্রকার যদি সমস্যাটা ভালো করে যদি ধরে ফেলা, এটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে, 2 থেকে 3 দিনের টাইম আছে। 2 থেকে 3 দিনের ভিতরে যদি কোনো প্রকার ভিডিও কমিউনিটি স্ট্যান্ডার্ড অথবা লঙ্ঘন করে, যদি না করেন, ভিডিওটা ঠিক যদি না করেন তাহলে আপনাকে পুরোপুরি সাম ইস্যুর মধ্যে আওতায় ফেলা দিব এবং আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন আছে, যে এটা আর্ন সোর্স ইনকাম রয়েছে, এখান থেকে কিন্তু আপনাকে চিরদিনের জন্য প্রায় 24 মাসের জন্য আপনাকে কিন্তু আপনার ইনকামটা কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু আপনার বন্ধ করে দিব। তারপর কিন্তু আপনার প্রোফাইল ও পেজ থেকে কিন্তু কোনো প্রকার কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না, শুধু আফসোসের মধ্যে থেকে যাবেন। তো এই ছিল আমার এই ফেসবুক কপিরাইট বিষয় নিয়ে মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে।